গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার কালারফুল ড্রিমসের একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার যে ডায়েট প্ল্যানটা আমি করেছিলাম, যে জার্নি ওয়েট লসের জার্নির যে ডায়েট প্ল্যান, সে ডায়েট প্ল্যানের সপ্তম দিনে পদার্পণ করেছি। তো আজকে সপ্তম দিনে আমি আমার ডায়েটে কি কি রেখেছি সেগুলো নিয়েই আজকের ব্লগটা। তো 7 দিন 6 দিন ডায়েট অলরেডি কমপ্লিট। এই 6 দিনের ডায়েট প্ল্যানে আমি 2 দিন শুধুমাত্র 2 দিন রাইস রেখেছিলাম। বাদ বাকি 2 দিন 6 দিন 6 দিনের মধ্যে 2 দিন রাইস রেখেছিলাম দুপুরে, আর 2 দিন রেখেছিলাম হচ্ছে সকালের ব্রেকফাস্টে। একদিন রেখেছিলাম 2 পিস পাতলা রুটি। আর গতকাল ষষ্ঠ দিনে গতকাল রাত্রে 8টার দিকে একটা পাতলা রুটি খেয়েছিলাম। আর বাদ বাকিতে শুধু সবজি আর আপনার টুকিটাকি ফল যেগুলো হাতের কাছে পাওয়া যায় ওগুলাই খেয়েছি। আর হচ্ছে এক মুঠ করে প্রত্যেক দিন ছোলা খেয়েছি সকাল 11টায়, সেইটা। আর একটা ডিম আর সবজিতেও প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় নাই, মানে লিমিটেড পরিমাণ সবজিটা খেয়েছি। আর এই জার্নিতে আজকে 6 দিনের জার্নির পরে আমার শরীরটাকে আমার একটু হালকা মনে হচ্ছে। আমার কিন্তু কোনো ক্লান্তিও আসছে না এতে করে, আর ক্ষুধা লাগা ভাবও থাকছে না। মাঝে মাঝে হ্যাঁ, 4-5 ঘন্টা যখন গ্যাপ হয়ে যায় খাবার পর, তখন ভীষণ ক্ষুধা লাগে। সেই ক্ষুধার সময়টা পানি খেয়ে যাচ্ছি। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি মোটেও লেবু খাইতে পারছি না। কিন্তু উষ্ণ পানির সাথে যদি লেবু রসটা চিপে খাই তাহলে প্রচুর গ্যাস ফর্ম করছে। এই কারণে আমি লেবুটা বাদ দিয়ে দিয়েছি আজকে 2 দিন ধরে। 6 দিনের মধ্যে আমি 3 দিন লেবু খেয়েছি, আর বাদ বাকি 3 দিন কোনো লেবু খাইনি। তো লেবু খেলে একটু গ্যাসের প্রবলেম করে, এই কারণে লেবুটা বাদ দিয়েছি। তাছাড়া ওভারঅল সব কিছুই নর্মালি চলছে। অল এভরিথিং। ভাবতে পারি নাই যে এইভাবে স্মুথলি চলে যাবে। ভাবছিলাম কি ভাত না খেয়ে কীভাবে থাকবো। আসলে ভাতই সব কিছু নয়। নিজের একটা চ্যালেঞ্জটাকে বাস্তবায়ন করতে হলে অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয়। তো ভাত জিনিসটা ভীষণই প্রিয়। আমরা যারা বাংলাদেশে বাস করি বা আমরা যারা বাঙালি, তাদের জন্য ভাতটা প্রচণ্ড খুবই প্রিয় একটা খাবার। ভাত না হলেই চলে না। কিন্তু যদি আপনি অভ্যাসটা করতে পারেন, ভাত ছাড়াও দিব্যি চলা যায়। তো চলছে, দেখা যাক আগামী 3 মাস পর্যন্ত কতটুকু ওয়েট লস করতে পারি। তবে শরীরের যে একটা কন্ডিশন থাকে, ভারী শরীরের, যে আগের কীরকম ফিলিংটা ছিল আর এখনকার ফিলিংয়ের মধ্যে খুব ডিফারেন্স। এখন নিজেকে খুবই ফুরফুরে লাগে, জানেন। আর এটা ভীষণ ভালো লাগার একটা বিষয়। তো আজকে আমি আপনাদের সাথে আমার ডায়েটে আমি যে সমস্ত খাবারগুলো খেয়েছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সাথেই থাকবেন।